গল্প হলেও সত্যি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপুন নতুন এবং পুরনো ইউনিক কিছু মুভি আর সিরিজের বেস্ট বাংলা এক্সপ্লানেশনের জন্য। হ্যালো এভরিওয়ান, আজ টেরিফায়ার মুভির পার্ট 2 এর এক্সপ্লানেশন নিয়ে চলে এসেছি, যেটা 2022-এ রিলিজ করেছিল। যারা টেরিফায়ার পার্ট 1 এর ভিডিও অলরেডি দেখেছো তারা স্ল্যাশার মুভি জগতের অন্যতম ব্রুটাল কিলার আর্ট দ্য ক্লাউনকে অবশ্যই চেনো। যারা দেখোনি তারা প্লিজ ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ক্লিক করে পার্ট 1 এর এক্সপ্লানেশনটা দেখে নাও, তারপর এটা শুরু করো। টেরিফায়ার 2 2022-এ রিলিজ করে। এর IMDb রেটিং 6.1 আউট অফ 10 এবং রটেন টমেটোজে 86% ফ্রেশ। এর বাজেট ছিল 2.5 লাখ ইউএসডি এবং বক্স অফিসে ইনকাম করে 1.57 করোড় ইউএসডি। মানে বুঝতেই পারছো এই পার্টের কিলিং অ্যান্ড এফেক্টস আরও অনেক বেশি সাংঘাতিক হবে। চলো তবে আর দেরি না করে শুরু করা যাক টেরিফায়ার 2 এর গল্প। মুভি শুরু হয় পার্ট 1 এর ঠিক শেষ থেকে, যখন আর্টের বডি পোস্টমর্টমের জন্য আনা হয়েছিল। আর্ট বডি ব্যাগ খোলার পরেই বেঁচে ওঠে এবং এক্সামিনারের গলা টিপে ধরে। এরপর এক্সামিনারকে 911-এ ফোন করতে দেখি, যে ফোন করলেও কথা বলতে পারে না, কারণ আর্ট ওর গলার নলি অলরেডি কেটে দিয়েছিল। আর্ট আয়নায় দেখে ওর একটা চোখ ড্যামেজ হয়ে গেছে আর মাথার পেছনে একটু ব্রেন আর খুলি বেরিয়ে এসেছে, কারণ ও নিজেকে মুখের ভেতরে গুলি করেছিল। তাই ও আয়নায় অভ্যেসবশত নিজের নাম সই করে। এরপরও এক্সামিনারের খুলি ভেঙে তার একটা চোখ ছিঁড়ে নিয়ে নিজের চোখে লাগায়, যেটা ওর ফিট হয় না, আর ওর ব্রেনটাও বের করে ফেলে। এরপরও এক্সামিনারের পার্স থেকেই টাকা পয়সা বের করে নেয় এবং ওর গার্বেজ ব্যাগে সমস্ত যন্ত্রপাতি ভরে ওখান থেকে সোজা লন্ড্রিতে চলে যায় জামা কাপড় কাচবে বলে। লন্ড্রিতে জামা খুলে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে আর্ট নগ্ন হয়ে চেয়ারে বসে একটা পেপারে কার ক্র্যাশের ঘটনা পড়ছিল আর হাসছিল। দেখার মতো বিষয় হলো, এই পুরো সময়টাতে লন্ড্রির চেয়ারে বসে একটা লোক ঘুমাচ্ছিল। হঠাৎ এই সময় লন্ড্রির ওয়াশিং মেশিনটা বন্ধ হয়ে যায় এবং আর্ট ওর মতনই সুন্দর মেকআপ আর স্মাইলওয়ালা একটা বাচ্চা মেয়েকে সাদা কালো ক্লাউন কস্টিউমে দেখতে পায়, যে ওর কাছে এসে ওর সঙ্গে খেলতে শুরু করে। এই ক্রিপি ক্লাউন মেয়েটাই হচ্ছে টেরিফায়ার 2 মুভির সব থেকে বড় সিক্রেট। যাই হোক, খেলার সময় হাততালির আওয়াজে ওই ঘুমন্ত ব্যক্তির ঘুম ভাঙে। তখন ও দেখে আর্ট নগ্ন অবস্থায় একাই খেলছে। মানে এই ক্রিপি মেয়েটা আসলে কি আমরা জানতে পারি না। ওকে কি শুধু আর্টই দেখতে পায়, সেটাও একটা রহস্য। যাই হোক, আর্টের একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যেস, তাই ও পরিষ্কার জামা কাপড় পরে পুরো লন্ড্রি মুছে দিয়ে যায়, কারণ ওই লোকটাকে মারতে গিয়ে লন্ড্রি নোংরা হয়ে গিয়েছিল। এরপর শুরু হয় আসল মুভি, যখন সিন চেঞ্জ হয়ে একজন টিনেজার মেয়ে সিয়েনাকে দেখায়, যে হ্যালোউইন পার্টির জন্য একটা ওয়ারিয়র প্রিন্সেসের ড্রেস তৈরি করছিল। এই ড্রেসটার ডিজাইন সিয়েনার বাবা তৈরি করেছিল, যে কিছুদিন আগেই মারা গেছে। সিয়েনার বাবার ব্রেন টিউমার ছিল, তাই তিনি অনেক অদ্ভুত জিনিস হ্যালুসিনেট করতেন এবং সেগুলোকে একটা ডায়েরিতে এঁকে রাখতেন। একদিন মধ্যম অবস্থায় ওর বাবা গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে পড়ে এবং একটা ট্রান্সফরমারে ধাক্কা খেয়ে জ্যান্ত পুড়ে মারা যায়। তার চিৎকার অনেক দূর অবধি শোনা যাচ্ছিল। এরপর আমরা সিয়েনার মা বারবারা আর ছোট্ট ভাই জোনাথনকেও দেখি। জোনাথন সিরিয়াল কিলারদের নিয়ে একটু বেশি উৎসাহিত ছিল, তাই ও হ্যালোউইনের রাতে নিজেও আর্টের মতন ড্রেস আপ করবে বলে। এতে বারবারা আর সিয়েনা দুজনেই রেগে যায়, কারণ আর্ট আগের বছর 9টা মার্ডার করেছিল এবং ওর বডিও মর্গ থেকে গায়েব হয়ে গিয়েছিল।
আর একজন সিরিয়াল কিলারের ড্রেস আপ করে তাকে সেলিব্রেট করাটা ভীষণই ইনসেনসিটিভ ব্যাপার। মা আর দিদির কাছ থেকে বকা খেয়েও জোনাথন রুমে ঢুকে আর্টের আগের বছরের কিলিং নিয়ে একটা আর্টিকেল পড়তে শুরু করে। আর এটাও বুঝতে পারে যে আর্ট বেঁচে আছে, ওর বডি কখনোই পাওয়া যায়নি, তাই ও আবারও এই হ্যালোওয়েনে ফিরতে পারে। এই সিনগুলোতে দেখার মতো জিনিস হলো জোনাথন আর সিয়েনার রুম, যেখানে জোনাথনের রুমে সিরিয়াল কিলার স্ল্যাশার মুভির পোস্টার ভর্তি ছিল, সেখানে সিয়েনার রুমে লাইট খুব কম ছিল, আরও 10-12টা ক্যান্ডেল জ্বালিয়ে কাজ করত, যেটা আমার মতে একটা অ্যাবসার্ড ব্যাপার। যাই হোক, সিয়েনা জোনাথনকে বোঝায় আর্টের মতন ড্রেস পরাটা ঠিক হবে না। তখন জোনাথন বলে এখন অনেক দেরি হয়ে গেছে, আমি তাহলে ওর মতন ফেস পেন্ট করব না। সিয়েনার রুমেও কস্টিউমের অংশ হিসাবে একটা ছোট তলোয়ার রাখা ছিল, কিন্তু ও সেটা পার্টিতে নেবে না বলে ঠিক করে। এই তলোয়ারটাও ওর বাবাই ওকে দিয়েছিল। এরপর সিয়েনা রাতে টিভি দেখতে দেখতে একটা অ্যাডভার্টাইজমেন্টের সময় ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নে ও সেই অ্যাডভার্টাইজমেন্টের ক্লাউন ক্যাফেতে পৌঁছে যায়। এখানে ওয়াল পেন্টিংয়ে আর্টের ছবি আঁকা ছিল আর একটা গান চলছিল যেখানে ফুডস আর লিটল ফানি অ্যাট ক্লাউন ক্যাফে বলা হয়, এবং তখনই আমরা আর্ট দ্য ক্লাউনকেও পারফরমেন্সের মাঝে ইন্ট্রোডিউস করতে দেখি। আর্ট সবার সামনে ক্লাউনের মতন পারফর্ম করে এবং প্রত্যেককে একটা করে গিফট দেয়। ও সিয়েনাকেও একটা গিফট দেয়, যেটা খুললে একটা হৃদয় বেরিয়ে আসে, যেটা তখনও ধুকপুক করছিল। এইবার সিয়েনার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় যখন আর্ট গার্বেজ ব্যাগ থেকে বন্দুক বের করে ওইখানে থাকা প্রত্যেকটা লোককে মেরে ফেলে। সিয়েনা এই সময় একদম নড়তে পারছিল না, যেটাকে আমরা স্লিপ প্যারালিসিস বলি। সিয়েনা তাও স্বপ্নের মধ্যে ক্রল করে আর্টের সিরিয়াল বক্সে হাত ঢোকায় আর ওর তলোয়ারটা বের করে, আর ওর ঘুম ভেঙে যায়, কারণ তখন ওর ঘরে আগুন লেগে গিয়েছিল। ওর কস্টিউমের ডানা দুটো একদম পুড়ে যায়। বারবার এসে কোনো মতে আগুন নেভায় আর সিয়েনাকে বকাবকি করে ক্যান্ডেল জ্বালিয়েই ঘুমিয়ে পড়ার জন্য, কিন্তু সিয়েনা বলে ও সমস্ত ক্যান্ডেল নিভিয়ে তারপরেই ঘুমিয়েছিল। ও বুঝে উঠতে পারে না ওর স্বপ্নে দেখা আগুন রিয়েল লাইফে কিভাবে ওর ঘরে লাগলো, কিন্তু সিয়েনা দেখে ওর তলোয়ারটা একই টেবিলে থাকলেও আগুন একদম ওটাকে ছুঁতে পারেনি। গতরাতে স্বপ্নের পরে সিয়েনার সবকিছুই একটু অদ্ভুত লাগছিল, এমনকি ওর ভাই জোনাথনকে ও সিরিয়াল খেতে দেখে সেই ছেলেটির কথা মনে পড়ছিল যে ক্লাউন ক্যাফেতে আর্টের সিরিয়াল খেয়ে মারা যায়। তাও ওই ব্যাপারটাকে চেপে যায়। এবার আমরা চলে আসি মেন ইভেন্টে, মানে হ্যালোওয়েনের দিনে, যখন আর্ট নিজের নতুন মজার খেলনা বানাচ্ছিল। এটা ছিল মাইলস কাউন্টি ম্যাসাকারের ঠিক 1 বছর পরে, যেদিন মনিকা আর ভিক্টোরিয়ার ইন্টারভিউ টিভিতে দেখানো হচ্ছিল, আর সেটা দেখছিল আর্টের সেই ক্রিপি ক্লাউন বাচ্চা মেয়েটা, তাও টিভির প্লাগ না লাগিয়েই। ইন্টারভিউতে ভিক্টোরিয়ার মুখে আর্ট মারা গেছে শুনে আর্ট রেগে যায় এবং লাথি মেরে টিভিটা ভেঙে দেয়। যারা টেরিফায়ার 1 দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিও, যাতে তোমরা এই স্টোরিটা বুঝতে পারো। এবার জোনাথনকে স্কুলে দেখানো হয়, যেখানে দুটো ছেলে ওকে একটা ডেড পসাম দেখিয়ে বুলি করছিল। এরপর জোনাথন স্কুল করিডোরে সেই ক্রিপি ক্লাউন মেয়েটাকে হাঁটতে দেখে, যার পেছনে হেঁটে ও নিচে নামে আর দেখে আর্ট এবং ওই মেয়েটা সেই ডেড পসামটা নিয়ে খেলছে, ওর নাড়ি ভুড়ি বের করে খাচ্ছে। জোনাথনকে দেখেই ওরা পসামটা ওর দিকে ছুঁড়ে মারে, আর জোনাথন ভয় পেয়ে ওখান থেকে পালায়। যখন প্রিন্সিপাল ওকে ধরে ফেলে এবং পসামটা দেখে ভাবে ওটা জোনাথনই স্কুলে নিয়ে এসেছে, তাই ওরা জোনাথনকে স্কুল থেকে সাসপেন্ড করে বাড়িতে পাঠিয়ে দেয়। এদিকে সিয়েনাকে ওর বন্ধু ব্রুক আর অ্যালি টক শোর হোস্ট মনিকার মার্ডারের কথা বলছিল এবং ভিক্টোরিয়ার মুখ কতটা বিশ্রী হয়ে গেছে সেটাও ডিটেলে বোঝাচ্ছিল, যেটা শুনে সিয়েনার প্যানিক অ্যাটাক আসে এবং ভয়ে ওর অবস্থা আরও খারাপ হয়ে যায়। এরপর সিয়েনা অ্যালির সঙ্গে একটা কস্টিউম শপে পৌঁছায় সেই ডানা কিনবে বলে। তখন অ্যালির সাথে আর্টের ধাক্কা লাগে এবং আর্ট জেন্টলম্যানের মতন অ্যালিকে রাস্তা ছেড়ে দেয়
এরপর আসে সিয়েনার পালা, যখন আর্টকে ও দরজার সামনে দেখতে পায় এবং আস্তে করে ওর পাশ থেকে সরে যায়। এরপর যখন সিয়েনা বিল করছিল, তখন আর্টও ওখানেই গিয়ে সিয়েনার ব্যাগটা কাউন্টারে ফেলে, যেটা সিয়েনা ভুল করে ফেলে এসেছিল। এরপর যখন ও বিল পে করছিল, তখন আর্ট একটা পর একটা মজার সানগ্লাস ট্রাই করছিল এবং ওদেরকে দেখাচ্ছিল। বিলিং কাউন্টারের ছেলেটা কিছু একটা আনতে ওখান থেকে সরলেই আর্ট সিয়েনার কানের ধারে এসে একটা ছোট্ট হর্ন বাজিয়ে ওকে বিরক্ত করতে থাকে। এরপর সিয়েনা বেরিয়ে গেলে আর্ট দোকানের ওপেন বোর্ডটাকে উল্টে ক্লোজ করে দেয় আর ওই হর্নটার বিল করাতে যায়। হর্ন কেনার টাকা ওর জামায় না থাকায় ও গার্বেজ ব্যাগ থেকে টুকটুক করে জিনিসপত্র বের করে, যেগুলো দেখে বিলিং কাউন্টারের ছেলেটা ওকে চলে যেতে বলে, নইলে পুলিশ ডাকার হুমকি দেয়। ব্যাস, এটুকুই দরকার ছিল। আর্ট কাউন্টার থেকে ছেলেটাকে টেনে বের করে প্রথমে একটা কাঁচের বটল ওর মাথায় ভাঙে আর সেই ভাঙা টুকরোটাকেই ওর চোখে ঢুকিয়ে দেয়। এরপর চপার বের করে 2-3 কোপে ওর শরীর থেকে মাথাটাকে আলাদা করে স্টোরের বাকি ক্লাউনের মাঝে হ্যালোউইনের ডেকোরেশন হিসেবে দাঁড়িয়ে পড়ে আর্ট, যেটা স্টোরের বাইরে থেকে দেখলে দারুণ হ্যালোউইন ডেকোরেশন বলে মনে হয়। এদিকে সিয়েনা গ্রোসারি শপিংয়ে গিয়ে অ্যালিকে শেষ অবধি ওর স্বপ্নের কথা বলে দেয়, কিন্তু অ্যালি বলে আজ অনেক ছেলেই আর্ট সেজে ঘুরবে, আর এই শপেও ওই রকমই কোনো একটা পাগল ছেলে রয়েছে, ঠিক জোনাথনের মতন। আর ওর বাড়ির আগুনটা হয়তো ক্যান্ডেল থেকেই লেগেছে, যেটার জন্য সিয়েনা ভুলভাল স্বপ্ন দেখেছে। বাড়ি পৌঁছে সিয়েনা জানতে পারে জোনাথনকে স্কুল থেকে সাসপেন্ড করে দিয়েছে। জোনাথন সিয়েনাকে ওর বাবার স্কেচবুক দেখায় আর বলে যে ও আর্টকে স্কুলে দেখেছে একটা বাচ্চা মেয়ের সাথে, কিন্তু ওই মেয়েটা এখন আর নর্মাল নেই। ওই মেয়েটার নাম ছিল এমিলি ক্রেন, যে বেশ কিছু বছর আগে একটা হ্যালোউইনের মেলায় ওর ফ্যামিলির সাথে গিয়েছিল, কিন্তু পরে ওর চেরা কাটা দেহ পাওয়া যায়। এর সাথে ট্যারা, ডন, পিৎজা শপের কর্মচারী রেমন, সবার পেপার কাটিং বা স্কেচ ওই খাতায় ছিল। এবং শেষে ছিল সিয়েনা স্কেচ, যার হাতে শয়তানের একটা কাটা মাথা। জোনাথনের কথায় ওর বাবা এই সব কিছু জানতো, তাই এগুলোকে স্কেচবুকে এঁকে রেখেছিল। এই ঘটনাগুলো সব কানেক্টেড। জোনাথন সিয়েনাকে রিকোয়েস্ট করে আজ রাতে কোথাও না বেরোতে, কারণ আজ খারাপ কিছু হবেই হবে। সিয়েনা জোনাথনকে কোনো মতে বুঝিয়ে শান্ত করে। এদিকে অ্যালির বাড়ির বেল বাজলে অ্যালি ক্যান্ডি নিয়ে ট্রিক অর ট্রিট করতে বেরোয় এবং দেখে আর্ট ওর গার্বেজ ব্যাগ খুলে ক্যান্ডি চাইছে। অ্যালি ওকে কস্টিউম স্টোরে দেখে চিনে যায়, কিন্তু অ্যালি এটাকে বাচ্চাদের জন্য বলে দরজা বন্ধ করে দেয়। বেশ কিছুটা দূরে একটা কালো ভ্যানও দাঁড়িয়েছিল, যেখানে ক্লাউন মেয়েটা বসেছিল। আর্ট আবারও দরজা পেটায়, তখন অ্যালি ওকে কিছু ক্যান্ডি ছুঁড়ে মারে আর ওর চোখ পড়ে গার্বেজ ব্যাগে থাকা রক্ত মাখানো ওয়েপনগুলোর উপর। ও ওটা দেখেই দরজা বন্ধ করে দেয় এবং সিয়েনাকে ফোন করতে থাকে ঘটনাটা জানাবে বলে। কিন্তু সিয়েনা তখন টিভিতে মনিকার নিউজ দেখছিল, যাকে ভিক্টোরিয়া মারার চেষ্টা করেছিল। তখন এই টিভি অ্যাঙ্কার যেন সিয়েনার নাম ধরে ডাকে, আর সিয়েনার মনে হয় ও ভুল শুনছে, তাই ও ওর অ্যাংজাইটির ওষুধ খেয়ে নেয়। এরপর সন্ধেবেলা সিয়েনা স্নান করে ও ড্রেস পরে ওয়ারিয়ার প্রিন্সেস সেজে রেডি হয়ে নেয় এবং সোজা অ্যালিকে ফোন করতে থাকে। কিন্তু অ্যালি ফোন তুলতে পারে না, কারণ ততক্ষণে কাঁচের দরজা ভেঙে আর্ট পৌঁছে গিয়েছিল ওর বাড়িতে এবং নিজের বাড়ির মতনই সেখানে খাওয়া দাওয়া করছিল। এরপর আসে এই মুভির অন্যতম ব্রুটাল কিলিং, কারণ আর্ট অ্যালিকে ধরে নেয় এবং ওর মুখে প্রথমে একটা লম্বা চেরা লাগায় আর তারপর ওর খুলি কেটে তুলে নেয়, যেটা ওর ব্রেন বাইরে এক্সপোজ হয়ে যায়। এরপর ওর একটা হাত ভেঙে ছিঁড়ে ফেলে এবং আরেকটা হাতকে লম্বাভাবে চিরে দুভাগ করে দেয়। এরপরে ও অ্যালিকে এলো পাথারি স্ক্যালপেল মেরে কেটে দেয় আর জায়গায় জায়গায় স্কিন কেটে তুলে ফেলে। এরপরেও অ্যালি ক্রল করে সিয়েনার ফোন তোলার চেষ্টা করছিল, তাই আর্ট ভালো করে ব্লিচিং আর নুন এনে ওর কাটা জায়গায় ডলে দেয়। এই সব কিছুর মধ্যেও অ্যালি বেঁচে ছিল। যখন অ্যালির মা ঘরে ফেরে, তখন আর্ট অ্যালির শরীর থেকে ছোট্ট ছোট্ট মাংসের টুকরো কেটে বার করে নিচ্ছিল। অ্যালি তখনও বেঁচে ছিল। অ্যালির মাকেও আর্ট মেরে ফেলে এবং ওর মাথায় ক্যান্ডি ভরে বাচ্চাদের ট্রিক অর ট্রিট দেয়।
আর বাচ্চারাও ওটাকে রিয়ালিস্টিক হিউম্যান হেড বোল ভেবে খুব ইমপ্রেস হয়ে যায়। এদিকে সিয়েনা আর ব্রুক পার্টিতে পৌঁছায়, কিন্তু সিয়েনা অ্যালির ফোন না তোলা নিয়ে একটু দুশ্চিন্তায় ছিল। তখন ব্রুকের বয়ফ্রেন্ড জেফও এসে পড়ে, আর সিয়েনার চিন্তা থামানোর জন্য ওর ড্রিঙ্কে ওরা ড্রাগ মিশিয়ে দেয়। তাই একটা ছোট্ট ড্রিঙ্ক নেবার পরেও সিয়েনার প্রচণ্ড নেশা হয়ে যায়। ওদিকে জোনাথন বাড়িতে একা বসেছিল বলে ওর মা বারবারা ওকে ক্যান্ডি নিতে বলে, কিন্তু জোনাথন ওর মাকে বলে বাবা যা এঁকেছিল সব সত্যি, আর্ট আছে এবং আমি স্কুলে আর্টকে দেখেছি, ওই ডেড পসামটা ওই স্কুলে নিয়ে এসেছিল। বারবারা ভাবে জোনাথন আর্টকে নিয়ে এত অবসেসড হয়ে গেছে যে ওকে নিয়ে মিথ্যে কথা বলছে, তাই ও জোনাথনকে একটা চড় মারে আর ওর বাবার স্কেচবুকটাও ছিঁড়ে ফেলে। রাগ করে জোনাথনও বাড়ি থেকে বেরিয়ে যায়। বারবারা এবার একা ঘরে ছিল যখন ও গ্যারেজের দরজার আওয়াজ পায়। ও ওখানে গিয়ে দেখে ওর গাড়িটাকে কেউ চূড়ান্ত নোংরা করে ফেলেছে। ও ভাবে জোনাথন ইচ্ছা করে এই কাজটা করেছে, তাই ও সিয়েনাকে ফোন করে এবং জোনাথনের কথা বলে, কিন্তু নেশার ঘরে সিয়েনা ব্যাপারটাকে ততটা পাত্তা দেয় না। ফোন রেখে বারবারা গাড়ি ক্লিন করতে জানলার কাছ মুছলেই আর্টকে গাড়ির ভেতরে দেখতে পায়, আর আর্টও বন্দুক বের করে কয়েক সেকেন্ডেই বারবারার মাথা উড়িয়ে দেয়। এদিকে জোনাথন পালিয়ে কিছু দূর গিয়েই কালো ভ্যানে ক্লাউন মেয়েটাকে দেখে আবার দৌড়ে বাড়ি ফিরে আসে, আর দেখে আর্ট জোর করে বারবারার ফেটে চৌচির হয়ে যাওয়া মুন্ডুতে খাবার গুজে দিচ্ছে। জোনাথন পালাতে গেলে আর্ট ওকেও ধরে ফেলে আর ইঞ্জেকশন দিয়ে ওকে অজ্ঞান করে দেয়। আর্ট সিয়েনার সোর্ডটাও তুলে নিয়ে যায়। এদিকে সিয়েনাও নেশার ঘোরে ক্লাউন মেয়েটাকে পার্টিতে বারবার এদিক সেদিক দেখতে পায় আর চিৎকার করে একটা সিন ক্রিয়েট করে। তাই ব্রুক আর জেফ ওকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তখনই সিয়েনার মোবাইলে জোনাথনের একটা কল আসে যে ওকে পুরনো মেলার মাঠে আসতে বলে, আর আমরা দেখি এই কলে ক্রিপি ক্লাউন মেয়েটা জোনাথনের গলায় কথা বলছে। জেফ আর ব্রুক সিয়েনাকে পুরনো মেলার মাঠে নিয়ে যায়, যেখানে কয়েক বছর আগে ওই এমিলি বলে মেয়েটি মারা গিয়েছিল। সিয়েনা গাড়ি থেকে একা বেরিয়ে মেলায় যায়, যখন জেফকে ব্রুক গাড়িতে বসে সিয়েনার বাবার মৃত্যুর গল্প বলছিল। সিয়েনা ওর ভাইকে অনেকবার ফোন করে, কিন্তু ওর কথা ঠিক করে শুনতে পায় না। তাই ও জোনাথনকে টেক্সট করে জিজ্ঞেস করে ও কোথায় আছে। তখন জোনাথন জানায় ও দ্য টেরিফায়ারে আছে, যেটা ছিল মেলার মধ্যে একটা হরর থিমড অ্যাডভেঞ্চার রুম। এদিকে বাইরে জেফ টয়লেট করতে গাড়ি থেকে বেরোয়, আর আর্টকে ওখানেই ছুরি মেরে দেয়। ও এরপর ব্রুককেও গাড়ি থেকে টেনে বের করে আনে, কিন্তু ব্রুক ওকে লাথি মেরে মেলার দিকে ছোটে। ব্রুকের চিৎকার সিয়েনার কানে পৌঁছায়, কিন্তু সিয়েনা ওর কাছে পৌঁছানোর আগে আর্ট সেখানে পৌঁছায় নিজের বানানো নতুন ওয়েপন নিয়ে। আর্ট প্রথমে ব্রুকের মুখে অ্যাসিড ছুঁড়ে মারে, আর তারপর ওর বানানো ওয়েপন দিয়ে ওকে মারতে থাকে এবং ওর পাঁজরগুলো ভেঙে ভেতর থেকে ওর হৃদয় বার করে আনে, আর সেটা খেয়েও নেয়। সিয়েনা ওর স্বপ্নে ঠিক এরকমই একটা হার্ট দপদপ করতে দেখেছিল। এরপর যখন সিয়েনা ওখানে পৌঁছায়, তখন ও ব্রুকের অবস্থা দেখে কাঁপছিল, আর আর্ট ঠিক এই মুহূর্তের জন্যই অপেক্ষা করেছিল। আর্টের ঠিক পেছনেই ছিল জোনাথন। সিয়েনা জোনাথনকে বাঁচানোর জন্য আর্টের পায়ে একটা পেরেকওয়ালা কাঠ গুজে দেয়, কিন্তু আর্ট সিয়েনাকে ধরে ফেলে আর সাংঘাতিক রকম মারে। এদিকে জোনাথন বেশি দূরে পালিয়ে যেতে পারে না, যখন আর্ট আবার স্ক্যালপেল হাতে ওর কাছে চলে আসে। তাই জোনাথন একটা পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। একটু পর জোনাথন ভাবে আর্ট ওখান থেকে চলে গেছে, কিন্তু এক্সিটের রাস্তায় আর্ট ওকে ধরে স্ক্যালপেল দিয়ে অনেকগুলো কাট মেরে দেয়। তখনই সিয়েনা পেছন থেকে এসে আর্টেরই বানানো ওয়েপন ওর মাথায় ফিট করে দেয়। এখান থেকে সিয়েনা ওর ভাইকে নিয়ে পালানোর চেষ্টা করে ড্র্যাকুলা থিমড রুমের মধ্যে দিয়ে, আর আমরা জানি আর্ট এই সমস্ত ট্রিক্স কতটা পছন্দ করে। তাই আর্টও ড্র্যাকুলা সেজে ঠিক জোনাথনের পেছন থেকে ওঠে আর ওকে সেই শার্প অবজেক্টওয়ালা চেনটা দিয়ে প্রচণ্ড মার মারে। সিয়েনা ভাইকে বাঁচাতে গিয়ে সারা গা রক্তাক্ত করে ফেলে, কিন্তু শেষমেশ সিয়েনার ওর বাবার আঁকা স্কেচের কথা মনে পড়ে যায়। তাই ওই চেনটা আর্টের হাত থেকে টেনে ছিনিয়ে নেয় এবং ওকেও ঠিক সেইভাবেই পিটিয়ে গায়ের রাগ মেটাতে থাকে। অবশেষে সিয়েনা একটা রড আর্টের মাথায় গুজে দেয় আর ভাবে ওর খেলা শেষ, কিন্তু আমরা জানি আর্ট দ্য ক্লাউন মরে না। ও সিয়েনাকে আবার পেছন থেকে চেপে ধরে। ও সিয়েনার গলা টিপে প্রায় ওকে মেরেই ফেলছিল,
যখন জোনাথনের চোখ আর্টের পায়ে লুকানো বন্দুকটার উপর পড়ে, ও সাহস করে বন্দুকটা বের করে নেয় এবং আর্টের বুকে একটা গর্ত করে দেয়। সিয়েনা এই সময় প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন ওর মায়ের গলার আওয়াজ পায়, কিন্তু বারবারা ওর চোখে হাত রাখতেই ও দেখতে পায় কিভাবে ওর মা মারা গেছে। সবেমাত্র ওর মায়ের মৃত্যুর কথা জানতে পেরেও সিয়েনা শোক মানানোর সময় পায় না। ও দেখে জোনাথন ওর সামনে নেই। আর্ট জোনাথনকে অজ্ঞান করে অন্য একটা ঘরে ফেলে রেখেছে। জোনাথনকে বাঁচানোর জন্য সিয়েনা আর্টের সামনে যেতেই আর্ট সিয়েনার বাবার বানানো সোটটা ওরই পেটে ঢুকিয়ে ওকে একটা গর্তে ফেলে দেয় এবং সিয়েনা সম্ভবত আর্টের বানানো নরকে মানে ক্লাউন ক্যাফেতে পৌঁছে যায়, যেখানে ও একটা ওয়াটার টাবে আটকে পড়েছিল আর ওর পা একটা অক্টোপাসের মতন জন্তু আটকে ধরেছিল। সিয়েনা ওই জলে ডুবেই মারা যায়। ওদিকে উপরে আর্ট জোনাথনের জ্ঞান ফেরানোর জন্য ওর হাত থেকে মাংস টেনে ছিঁড়ে খেতে শুরু করে। তখন জোনাথনের জ্ঞান ফেরে আরও চিৎকার করে সিয়েনাকে ডাকতে শুরু করে। আর আমরা দেখি সিয়েনার সোটটা অদ্ভুত একটা আলোতে জ্বলে উঠেছে, যেন ওতে কোনো নতুন শক্তি এসে গেছে। সিয়েনার পেটের কাটা ঘাটাও সেরে যায় আর সিয়েনাও পুনরুজ্জীবিত হয়। আর্ট যখন উপরে মজা করে জোনাথনের হাত পা চিবোচ্ছিল, তখন সিয়েনা নিচ থেকে উপরে উঠে আসে আর আর্টের মাথায় সোটটা বসিয়ে দেয়। আর্ট মোটেও এতে মরবে না, তাই শেষ পর্যন্ত সিয়েনা ঠিক ওর বাবার আঁকা ছবির মতনই আর্টের মাথা শরীর থেকে আলাদা করে দেয়। কিন্তু ভাবনার বিষয় হলো আর্টের মাথাটা তখনও হাসছিল। এরপর এই ক্রিপি ক্লাউন মেয়েটা এসে আর্টের মাথাটা তুলে নিয়ে যায় আর সিয়েনা জোনাথন সেটা দেখে। গল্প কিন্তু এখনও বাকি। মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা ভিক্টোরিয়াকে মেন্টাল হসপিটালে দেখি, যে হঠাৎ বমি করা শুরু করেছে আর পুরো দেওয়াল জুড়ে রক্ত দিয়ে লাভ সাইনের ভিতরে ভিকি প্লাস আর্ট কথাটা লিখছিল। এমন সময় ভিক্টোরিয়ার পেট দেখে মনে হয় ও প্রেগনেন্ট আর ও তখনই বাচ্চা জন্ম দেয়, যেটা আসলে ছিল আর্টের ওই কাটা মাথা। আর এটা হচ্ছে মুভির সব থেকে ডিসগাস্টিং একটা পার্ট। আর্টের মাথা আর ভিক্টোরিয়া তখন কথা বলছিল, যখন হসপিটালের নার্স এসে দেখে ভিক্টোরিয়া ওই মাথাটাকে ঠিক জন্তুদের মতন চেটে পরিষ্কার করছে। এই সময় আমরা আর্ট আর ভিক্টোরিয়া দুজনকেই হাসতে দেখি আর ভিক্টোরিয়ার চোখ ঠিক ওই ক্রিপি ক্লাউন মেয়েটার মতোই জ্বলে ওঠে। আর ব্যাস, টেরিফায়ার 2 এখানেই শেষ হয়। 2022-এ বানানো স্ল্যাশার হরার ডিস্টার্বিং মুভিগুলোর মধ্যে পুরো স্ল্যাশার ইতিহাসে টেরিফায়ার 2 মুভিটা অন্যতম একটা জায়গা করে নিয়েছে। আমি জানি ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, তাও আরও একটু কথা বলার বাকি আছে, কারণ টেরিফায়ার 2 টেরিফায়ার 1-এর অনেক প্রশ্নের উত্তর দেওয়ার বদলে আরও বেশি প্রশ্ন আমার মাথায় ভরে দিয়েছে। খুব তাড়াতাড়ি টেরিফায়ার 3ও রিলিজ হবে, তাই এই প্রশ্নগুলোর উত্তর ওখানে আমরা আশা করতে পারি। প্রথম প্রশ্ন, আর্ট আসলে কি? ওকে টেরিফায়ার 1-এ মরে গিয়েও ফিরে আসতে দেখি, আর টেরিফায়ার 2-তে তো আলাদাই কাহিনী চলছে। এই ক্রিপি ক্লাউন মেটাই বা কি? টেরিফায়ার 1-এর একমাত্র সার্ভাইভার ভিকি কেনই বা হসপিটালের দেওয়ালে আর্ট প্লাস ভিকি বলে লিখল? এদের চোখ জ্বলে ওঠার মানে কি? সিয়েনার বাবা আগে থেকে এই সব কিছুর কানেকশন কি করে জানতো? ওই সোর্টটাই বা স্পেশাল কেন ছিল? সিয়েনার স্বপ্নে দেখা ক্লাউন ক্যাফেটা আসলেই কি নরক? আর আমি সব থেকে বেশি এক্সাইটেড এটা দেখার জন্য যে পার্ট 3-তে সিয়েনা আর ভিকি দুজনেই ফিরবে কিনা। যাই হোক, এই আর্ট দ্য ক্লাউনের ইউনিভার্সও বেশ বড় হতে চলেছে। আর তোমরা যারা এখনও অবধি পুরো ভিডিও দেখছো, তারা প্লিজ কমেন্ট বক্সে জানাও এক্সপ্লানেশন কেমন লাগছে, অন্য কোন মুভি তোমরা দেখতে বা শুনতে চাও। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। তোমাদের এই একটা ছোট্ট ক্লিক আমার দিনটাকে ভালো করে তোলে। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।